ঘুরতে সবাইকে আজকে আমার খেতে ইচ্ছে করেছিল ভাপা সন্দেশ, আর তার জন্য ফ্রিজ থেকে ফুল ক্রিম মিল্ক বার করে সেটাকে গরম করে নিয়ে একটা বাটিতে লেবুর রস দিয়ে জল মিশিয়ে আমি দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছিলাম। হেলথ কনসিয়াসরা চাইলে তারা কিন্তু স্কিম মিল্কও ব্যবহার করতে পারে। ছানাটাকে তারপরে ছেঁকে নিয়ে 2-3 বার ভালো জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি উপর থেকে একটা প্রেশার দিয়ে সেটাকে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা মতো, যাতে ছানা থেকে পুরোপুরি জলটা পুরো বেরিয়ে যায়। ইন দ্য মিন টাইম একটা হামাল দিস্তাতে ছোটো এলাচ 4-5টা নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে সব থেকে আপনি যাকে পছন্দ করেন না তার মুখটা মনে করে ভালো করে মারলে এত সুন্দর ফাইন কিন্তু ডাস্টটা হবে। মনে রাখবেন ছোটো এলাচ থেকে কিন্তু ডাস্টটা গুঁড়ো বেশ ফাইন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি অনেকটা মতো জাফরান নিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু প্রচুর বড়লোক তাই অনেকটা জাফরান নিয়েছিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতেই পারেন। তারপরে গুঁড়ো দুধ বা আমুল পাউডার ও আমুল স্প্রে যেটাকে বলা হয় সেটা নিয়েছিলাম। 2-3 ঘন্টা পর ছানা থেকে পুরো জলটা বেরিয়ে গেলে ছানাটাকে আবারও সেই খারাপ মানুষটার মুখ মনে করে আপনারা ভালোভাবে মেরে মেরে ছানাটাকে ভালো করে ঠেসে নেবেন। ছানাটা যত ভালো ঠাসা হবে তত কিন্তু ভাপা সন্দেশটা ভালো করে ফ্লাফি হবে। ছানাটা পুরোপুরি ঠাসা হয়ে গেলে ইন দ্য মিন টাইম একটা ছোটো বাটিতে কিছুটা ঠান্ডা দুধ নিয়ে আমি জাফরানটাকে ভিজিয়ে রেখেছিলাম। জাফরানটা একটু আগে থেকে ভিজে রাখলে সুবিধা হবে যে কালারটা ভালো মতো বেরিয়ে আসবে আর স্মেলটাও ভালো মতো ইনফিউজ হবে ভাপা সন্দেশে। এরপর একটা হিটপ্রুফ বোরোসিলের বোল বা যে কোনো বোল, কাঁচের বোল নিয়ে তাতে আমি কাগজ প্লেস করে নিয়েছিলাম। যেহেতু আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি আর প্রচণ্ড ল্যাথখোর, তাই জন্য আমি আর সাদা কাগজ খুঁজে পাইনি, তাই রুল টানা কাগজেরতেই আমি ঘি বুলিয়ে নিয়েছিলাম। আপনারা যদি খুব ভালো হন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাটার পেপার জোগাড় করবেন। এরপরে একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে আমি যে থেসে রাখা ছানাটা অ্যাড করে দিয়েছিলাম। এখানে বলে রাখি যে 16th সেঞ্চুরি থেকে কিন্তু আমাদের এই সন্দেশের প্রচলন আছে, এবং বাংলা শুধু নয় উড়িষ্যাতেও যথেষ্ট প্রচলন আছে হচ্ছে এই সন্দেশের। প্রচুর মানুষ ওখানে ভালোবাসে সন্দেশের, বিভিন্ন ধরনের সন্দেশ পাওয়াও যায়। কিন্তু এই ভাপা কনসেপ্টটার জন্য একে বলা হয় বেঙ্গলি কটেজ চিজ কেকও অনেকে বলেন, এবং এই ভাপা কনসেপ্টটা কিন্তু বাংলাতে এনেছেন হচ্ছে পর্তুগিজরা। পুরো ছানাটা আমি মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করে দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গুঁড়ো দুধ। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন যতটা আপনারা মিষ্টি খেতে চান। আর তারপরে ছোটো এলাচ যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছিলাম। এরপর ওপর থেকে জাফরান যেটা ভিজিয়ে রেখেছিলাম, জাফরান ভেজানো দুধটা সেটাও অ্যাড করে দিয়েছিলাম। কিছুটা ঠান্ডা দুধ আগে থেকে একটুখানি বাটিতে তুলে রাখবেন, সেই দুধটাও কিন্তু এখানে একটু একটু করে অ্যাড করতে হবে, কারণ খুব টাইট হয়ে গেলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালো মতো গ্রাইন্ড করা যাবে না। এরপরে যতটা মিষ্টি খেতে চান সেই মিষ্টির মত অনুযায়ী, আপনার স্বাদ অনুযায়ী আপনি চিনি এখানে অ্যাড করবেন। আমি হালকা মিষ্টি বানানোর জন্য কম চিনি অ্যাড করেছিলাম। এখানে চাইলে সুগার ডাস্টও আপনারা কিন্তু গুঁড়ো চিনিও অ্যাড করতে পারেন। তারপরে ভালো করে গ্রাইন্ড করে নিলে দেখবেন পুরো মিক্সচারটা তারপরে ভালো করে গ্রাইন্ড করে নিলে দেখবেন পুরো মিক্সচারটা এরকম ফ্রদিং হয়ে যাবে, একটা সুন্দর ফ্লাফি ব্যাপারটাও চলে আসবে। এবং সেটাকে বোলটাতে আমি ঢেলে নিয়েছিলাম। বোলটাকে পুরোটা ঢেলে নেওয়ার পরে একটু তলা থেকে ট্যাপ করে নিতে হবে যাতে নিচের দিকে কোনো এয়ার বাবল না থাকে। আর তারপর গার্নিশ করার জন্য উপর থেকে কয়েকটা জাফরান একটু ছড়িয়ে দিতে হবে। এরপরে একটা প্যান নিয়ে তাতে একটু জল নিয়ে সেটাকে গরম করে 2-1টা লবঙ্গ অ্যাড করে দেবেন, যাতে লবঙ্গ থেকে যে গন্ধটা বেরোয় সেটাও যাতে ভাপা সন্দেশে ইনফিউজ হয়। আর যেটা লিডটা আমি ঢাকা দেবো সেই লিডের যে এয়ার গ্যাপটা থাকে উপরে ভেপার বেরানোর জন্য, সেটাকেও আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যাতে পুরো ভেপারটাই সার্কুলেট করে হচ্ছে প্যানটার ভিতরে। এরপরে একটা স্ট্যান্ড প্লেস করে আমি বোলটাকে প্লেস করে দিয়েছিলাম ভেপারেতে, যাতে ভাপা সন্দেশটা রেডি হয়। তারপর ওপর থেকে লিডটা বন্ধ করে দিলাম। এটা প্রায় 30 মিনিট মতো তো ডেফিনেটলি লাগে, কিন্তু মাঝে মাঝে একটুখানি তুলে বেশ কিছুক্ষণ যদি মনে হচ্ছে হয়ে গেছে একবার তুলে দেখে নিতে হবে, এবং পিক করে দেখে নেবেন যে নিচ অবধি পুরো ব্যাপারটা হয়েছে কিনা, যেটা আমরা কেক বেক করার সময়ও দেখি। এবং ফাইনালি এটা 1 ঘন্টার মধ্যে এটা রেডি হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজেও রেখে দিয়েছিলাম যাতে আমার কাটাটা অনেক বেশি ইজি হয়। তারপরে সুন্দর পিস পিস করে আমি কেটে নিয়েছিলাম, এবং দেখতে পাচ্ছেন বেশ ওপর থেকে জাফরানটাও দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কালারটাও বেরিয়েছে।
আর ছোট ছোট এলাচের যে গুঁড়োগুলো, তার সাথে কিছু গোটা গোটা জিনিস, সেইগুলোও কিন্তু বোঝা যাচ্ছে। তো সুন্দর পিস হয়েছিল, মানে ভাপা ব্যাপারটা খুব সুন্দর হয়েছে। খেতে দোকানের মতো হয়েছিল কিনা সেই কম্প্যারিজনে আমি যাচ্ছি না, কারণ খেতে আমার বেশ ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা খেতে। এইভাবে এটাকে পিস করে আপনারা প্রিজার্ভ করে দিতে পারেন, পরেও খেতে পারেন। এবং আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি যে কতটা সফট হয়েছিল ব্যাপারটা। এটাতে অনেকে চাইলে কিন্তু কাজু কিশমিশও অ্যাড করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। এটা হয়েছিল ওর সফটনেসটা, ভালোই ছিল খেতে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।